বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারাও ভিডিওটির সাথেই থাকবেন। তো আমার মেয়েকে পাঠিয়ে দিলাম ওর নানির বাসায়। ও কিন্তু একটু বৃহস্পতিবারে বিকেলে ওর নানির বাসায় গিয়েছিল। আমার মা ফোন দিয়েছিল তো কিছু কাঁঠাল আনার জন্য, আম কাঁঠাল। তো ওকে রিক্সার মধ্যে উঠিয়ে দিয়েছি। ওই রিক্সাতেই যাবে, আবার ওই রিক্সাতেই চলে আসবে বাসায়। তো যেহেতু আমার মায়ের বাসা কিন্তু খুব একটা দূরে নয়, কাছেই। তো ওকে কিন্তু পাঠিয়ে দিলাম। তো তারপরে এটা ছিল তারপরের দিনের ভিডিও আর কি। তো ওই দিন আর সন্ধ্যাবেলায় কোনো ভিডিও করতে পারি নাই। আজকের দিনটা ছিল শুক্রবার আর কি। তো আমি কিন্তু এখন আমার যে ছোট কিচেনটা আছে এটাকে তো আমি ছোট ঘর বলি। তো এই ছোট্ট কিচেনটা আর কি আমি এখন ভালোভাবে টেবিলগুলো, ম্যাজিক চুলা, রাইস কুকার এগুলো আর কি ভালোভাবে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছে আর কি। তো শুক্রবারের দিনটা কিন্তু আমাদের অনেক ব্যস্ততায় কেটে যায়, যেহেতু ওই দিন আমাদের রান্না বাড়া বেশি থাকে, একটু বাজার ঘাট বেশি থাকে। তো সেগুলো গুছাতে বা সংসারের অন্যান্য কাজগুলো করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে যায় আর কি। তো শুক্রবারের দিনটা কিন্তু অনেক ব্যস্ততম একটা দিন আমাদের জন্য, গৃহিণীদের জন্য আর কি। তো উপরে টেবিলটা কিন্তু আমি ভালোভাবে মুছে নিলাম। তারপরে এখন নিচের অংশটাও একটু ভালোভাবে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আসলে সংসারের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আমাদেরকে কিন্তু ভালোভাবে গুছিয়ে রাখতে হয়। তো দেখলেন যে আমার মেয়ে তার নানির বাসায় গিয়েছিল। তো ওটা তো আগের দিন বৃহস্পতিবারে, আর আজকে সকালে আর কি, কালকে ওইভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে এখন আমি সেই কাঁঠালগুলো একটু কিছু কাঁঠাল বস্তার মধ্যে ছিল, তো সেগুলো আমি ভালোভাবে বের করে আর কি রাখতেছি গুছিয়ে একটু। হ্যাঁ, তো কাঁঠালগুলো কিন্তু পেকে যাবে, এগুলো কিন্তু কাঁচা। তো একটা পাকা ছিল, ওটা কিন্তু আমরা কালকেই খেয়েছি। আর এগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু সব কাঁচা আছে। তো এগুলো যে গরম করতেছে পেকে যাবে। তো কাঁঠাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো কাঁঠাল আমারও ভালো লাগে, যদি কাঁঠালটা ভালো হয়, অনেক মিষ্টি হয় আর কি, সেই কাঁঠালটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো কাঁঠালগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর কিছু আম ছিল, আম দিয়েছিল আমার মা, সেগুলো কিন্তু ব্যাগের মধ্যেই ছিল। তো ব্যাগ থেকেই কিন্তু কালকে থেকে খাওয়া হয়েছে, আর ওগুলো কিন্তু ভালোভাবে গুছিয়ে রাখা হয়নি। তো আমগুলো কিন্তু আমি ব্যাগ থেকে বের করলাম। তো বের করে এখন খুব সুন্দর করে আর কি গুছিয়ে নিব। তো আসলে এই আমগুলো কিন্তু আমার বাবার বাসার না, এগুলো কিন্তু আমার বোন এনে দিয়েছিল আমার আম্মার ওখানে। তো ওদেরকেও দিয়েছে, আর এখানে আমার আম্মা আবার আমার জন্য পাঠিয়েছে। তো সেই আমগুলো আমি এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর কি। তো এগুলো কিন্তু বাসার আম। তো দেখতেছেন যে ছোট ছোট বড় বা এরকমই আর কি আমগুলো। তো আমি একটা একটা করে ভালোভাবে দেখে দেখে এই আমগুলো আর কি এখন সুন্দরভাবে গুছিয়ে নিব। তো আমগুলো কিন্তু ধুইতে হবে, অনেক ময়লা আছে যেহেতু গাছ থেকে পেরেছে, নিচে পড়েছে। তো অনেক বালু জমে গিয়েছে কিন্তু, আর অনেক আম তো ফেটে গিয়েছে। তো অনেকগুলো আবার পচে গিয়েছে, ব্যাগের মধ্যে ছিল, আমার আম্মাকে এনে দিয়েছে 2 দিন হলো। আবার আমার এখানে 1 দিন হলো, তো ব্যাগের মধ্যে ছিল, তো কয়েকটা আম কিন্তু পচে গিয়েছে। তো সেগুলোই কিন্তু আমি একটু ভালোভাবে দেখতেছি, দেখে দেখে আর কি নিচ্ছি। তো আমার ভিডিওর এ পর্যায়ে এসে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর আমার এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, অল অপশন অন করে রেখে যেতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু একে একে আমগুলো কিন্তু ভালোভাবে বেছে নিলাম। আর বাহিরে ঝুড়িটা ছিল, তো আমি বললাম যে আমার মেয়েকে বললাম যে ঝুড়িটা একটু এনে দাও, ওইখানে ময়লাগুলো তো ফেলতে যেতে হবে। তো সেখানে আমগুলো আর কি দিয়ে দিলাম, পচা যে আমগুলো ছিল। তো সেই আমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমগুলো আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো, কারণ অনেক পরিমাণে ময়লা জমে আছে, বালু আছে, ধুলা আছে। তো তারপরে আমি অফ ক্যামেরাতে কিন্তু আমগুলো ভালোভাবে বালতির মধ্যে অনেকটা পানি দিয়ে একটা একটা করে ধুয়ে তারপরে কিন্তু আমি ঝাড়ার মধ্যে নিয়ে আসলাম। তো এই যে দেখতেছেন একটা আম কিন্তু ফাটা। তো এগুলো ভর্তা বানাতে হবে, কাঁচা আম কিন্তু ভর্তা ভালো লাগে। তো আমি কিন্তু আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি, আর সেগুলো কিন্তু এখন ঝাড়ার মধ্যে রেখে দিব, এখানে কিন্তু শুকিয়ে যাবে। তো তারপরে কিন্তু আজকের দিনটা যেহেতু শুক্রবার, আমার হাজবেন্ড কিন্তু সকালে খাওয়া দাওয়া করার পরে বাজারে গিয়েছিল, তো অনেকগুলো বাজার নিয়ে এসেছে। আজকে শুক্রবারের দিনটা তো আমাদের বাজার একটু বেশি করা হয় আর কি। আর সারা সপ্তাহে
যে বাজারগুলো লাগে সেগুলো কিন্তু আমরা টুকিটাকি আর কি নিয়ে আসি প্রয়োজন অনুযায়ী আমাদের। তো আজকে আমার হাজব্যান্ড কিন্তু বাজারগুলো বের করছিল আর আমি সেটাই কিন্তু একটু ক্যামেরা বন্দি করছিলাম। তো একে একে কিন্তু আমাদের বাজারগুলো সে বের করতেছে। তো বাজারগুলো গুছিয়ে আবার এখন রান্না করতে হবে, যেহেতু সকালে হালকা পাতলা রান্না করে খেয়েছি। তো এখন দুপুরবেলা কিন্তু আরও রান্না করতে হবে। তো আমার হাজব্যান্ড কিন্তু বাজারগুলো গুছিয়ে বের করতেছে একে একে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো কথা বলতে বলতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি। তো আমার এই ভিডিওর সাথে যারা যারা এখনো পর্যন্ত আছেন, আমি জানি না কে কে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আবারও বলছি আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো সব বাজারগুলোই কিন্তু আমার হাজব্যান্ড বের করে নিল। আর কিছু আম ছিল কিন্তু, তো এই আমগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে খাওয়ার জন্য, পাকা আম। বাসায় যেগুলো আছে সেগুলো কিন্তু কিছু পাকা ছিল, আবার কিছু কাঁচা আছে। তো সেই আমগুলো কিন্তু অনেক পরিমাণে টক। আর এই বাজার থেকে যে আমগুলো, এগুলো তো টক করে না, এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো বাজারগুলো আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করে দিলাম। তো আমার বাজারগুলো কেমন হয়েছে সেটাও আপনারা জানাতে পারেন। তো আমার হাজব্যান্ড কিন্তু আমগুলো বের করতেছে এখন ঝাড়ার মধ্যে। তো আমার আজকের ভিডিওর মধ্যে অনেক পরিমাণে নয়েজ থাকতে পারে, নয়েজ আসতেছে, আপনারা প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আশেপাশে অনেক বেশি নয়েজ। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে সেটাও অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকের আমার এই ভিডিওটা থেকে আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।